আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন বলেই বান্দাদের জন্য দুনিয়ার প্রত্যেকটা মখলুককে সৃষ্টি করেছেন এবং বান্দার সুন্দর জীবন কাটানোর জন্য বান্দার মনের চাহিদা তামান্না পূরণ করার জন্যই আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মখলুককে সৃষ্টি করেছেন। তবে বান্দা সেটা বুঝে না। বান্দা যদি এই নিয়ামত পেয়ে কত সুন্দর দেখেন, একটু দেখাই। আলহামদুলিল্লাহ, দেখুন আল্লাহ পাকের কি নিয়ামত। বান্দা যখন আল্লাহ পাকের নিয়ামত পেয়ে হৃদয় ভরে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোনো বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ পাক ওই নিয়ামতকে আরও অনেক গুণ বাড়িয়ে দেন। আর যদি শুকরিয়া না করে, তো তখন আল্লাহ পাক ওই নিয়ামতকে ছিনিয়ে নেন এবং বান্দার জন্য শাস্তি, কঠিন শাস্তি আল্লাহ পাকের কাছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, কোনো বান্দা যখন নিয়ামত পায়, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার ওই নিয়ামতকে অনেক গুণ বাড়িয়ে দেন। যে নিয়ামত পেয়ে বান্দা না শুকরিয়া করে না, কুফরি করে, ওই নিয়ামত আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেটা ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক ছিনিয়ে নেন। এই জন্য আমাদের নিয়ামতকে স্থায়ী করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামত পেয়েই আমাদের জন্য শুকরিয়া আদায় করা জরুরি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। প্রত্যেকটা নিয়ামতের জন্যই শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনের সুস্থতা, বেঁচে থাকা আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক, যখন যেভাবে যে অবস্থাতেই থাকি না কেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমলকেই যেন কবুল করেন, প্রত্যেকটা নিয়ামতের পরেই যেন বেশি বেশি শুকর করার তৌফিক দান করেন। আমিন।